হে গাইজ আসসালামু আলাইকুম, চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সো গাইজ আজকের ভিডিওটা হচ্ছে আমরা যাচ্ছি এয়ারপোর্ট, মানে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। তো যাচ্ছি কেন, আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন, তাহলে দেখতে পারবেন কি কারণে যাচ্ছি আর কি জন্য যাচ্ছি। তো আমি এখন আসছি একটা ওই যে গ্যাস পাম্প, কুমিল্লা গ্যাস পাম্প, যেটা অনেক ভাইরাল গ্যাস পাম্প, যেটা আপনারা সকলেই জানেন যে অনেক সুন্দর এই পাম্পটা। আমার দেখাতে সবচেয়ে সুন্দর গ্যাস পাম্প যদি থেকে থাকে তাহলে এইটাই। সো এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। তো এখানে আমাদের গাড়ির গ্যাস শেষ হয়ে গিয়েছে, তার কারণে গ্যাস নিতে দাঁড়িয়েছে এখানে। তো এখানে একটু ভিডিও করতেছি, আর দেখতেই পাচ্ছেন এই সেই ভাইরাল গ্যাস পাম্প, যে ছাদের উপর একটা গাড়ি রেখে দিয়েছে। তো নিচে থাকে গাড়ি, ছাদও থাকে গাড়ি। তো এই টপিকটা অনেক ভাইরাল হয়েছে। তো আমরা একটু ওইখানে একটা শপিংয়ে ছিল, যে আপনার কিছু ঠান্ডা খেতে চাইলে ওইখানে পাওয়া যায়। তো প্রাইসটা রিজনেবল ছিল, বেশি ছিল না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটু ঠান্ডা কিনছিলাম, কারণ গাড়িতে থেকে অনেক গরম লাগতেছিল। এসি গাড়ি ছিল, তারপরও গরম লাগতেছিল, তার কারণে একটু ঠান্ডা খাচ্ছি। আর আপনাদেরকে একটু দামটাও দেখাচ্ছি এটা কত। তো এখানে অনেক কিছুই কেনাকাটা করলাম। লেস চিপ কিনলাম, তারপরে স্পিড 2টা কিনলাম, তারপরে ওই চকলেট অনেক কিছুই কিনলাম। তো এইখানে দেখতে পাচ্ছি অ্যাকোরিয়াম করেছে, অনেক বিশালভাবে একটি অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটি অ্যাকোরিয়াম, মানে কালারিং যেসব মাছগুলো আছে, অনেক বড় বড় মাছগুলা, ছোট না কিন্তু, অনেক বড় বড় মাছগুলা। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি আছে, এখানে একটু সবাই ওয়াশরুমে যাচ্ছে, কিছু কেনাকাটা করতেছে, একটু ঘুরতেছে, সবাই একটু দেখতেছে, ছবি তুলতেছে। তো এই জায়গাটা খুবই সুন্দর, মানুষ অনেক এনজয় করে এই জায়গাটা, সেই কারণে মানুষ এই গ্যাস পাম্পটা অনেক পছন্দ করে। তো আমি তো এই মাছের সাথে অনেক ভিডিও করা শুরু করে দিয়েছি, আমার মাছ খুবই পছন্দ। তারপরে তোর হচ্ছে এটা অ্যাকোরিয়াম। তো এইখানে ভিডিও করতে খুব মজা লাগতেছিল, আর মাছগুলো দেখতে খুবই সুন্দর ছিল। আমার ইচ্ছে করতেছিল যে ধরতে, কিন্তু এখানে ধরা নিষেধ, আর ধরা যাবে না, এগুলো অনেক দূরে। তো আমি দেখতেছিলাম, অনেক ঘুরে ঘুরে দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। আমার বেশি পছন্দ হয়েছে এই মাছগুলোই। তো আর এই দেখতে পাচ্ছেন এই গাড়িটা উপরে আছে, তো এইটা একটু ভিডিও করে নিচ্ছি। তো এখানে অনেক ঘুরলাম, অনেকক্ষণই ছিলাম, প্রায় আধা ঘন্টার মতো এখানে ছিলাম। ব্রেক করে রাখছিল আমাদের ড্রাইভার। তো আমি দেখতে পাচ্ছেন এখানে একটু ভিডিও করতেছি, গাড়ি দেখতেছি, এখানে ভাইরাল সেই ছাদের উপর গাড়ি সেইটা। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অনেক ভিডিও করতেছি, অনেক ভালো লাগতেছিল আমার এখানে থাকতে। তো অনেকক্ষণ ছিলাম এখানে, দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভিডিও করে করে দেখাচ্ছি, আর আমিও দেখতেছি, খুব এনজয় করতেছিলাম আমি। তো এই ব্যাপারটা নিয়ে অনেক ভালো লাগছিল আমার কাছে, পুরা জার্নিতে এটাই ভাবছিলাম আমি। তো এখানে অনেকক্ষণ থাকার পর তারপর আমরা যাচ্ছি, এখানে টোল দিতেছিল। তো এখানে নাকি কিসের টোল আছে, সেই ব্রিজে উঠবে এখন। তো এখানে টোল দেওয়ার পর এখানে যাচ্ছে। আর আমাদের যেই ড্রাইভার ছিল তিনি অনেক ভালো ছিল, তাকে অনেক মানে অনেক জায়গায় ব্রেক করে রাখছিল, অনেক জায়গায় অনেক করতেছিল, আর তাকে যা বলতাম তাই শুনতো। অনেক অনেক খারাপ খারাপ ড্রাইভার আছে, তাদেরকে বললেও শুনে না। আর আমাদের ড্রাইভারটা খুবই ভালো ছিল, পরিচিত ছিল, তার কারণে তার দেখতেই পাচ্ছেন সে অনেক স্পিডে চলিয়ে যাচ্ছে। তো এইখানে অনেক জ্যামে পড়ে যাচ্ছে আমরা, জ্যামে রাত্রে ওই সময় ছিল 1টা বা 1:30টার সময়, অনেক জ্যাম ছিল। তো ওই যে এয়ারপোর্টে যাচ্ছি, তো আপনাদেরকে বলেই দিই, আমার বাবা আসতেছে, তার কারণে এয়ারপোর্টে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে ওই যে নতুন ট্রেনের রাস্তা, ওইখানে নিচে আছি আমরা। তো এইটার নামটা কি জানি ভুলে গেলাম। তো এইখানে আমরা দিয়ে যাচ্ছি। আর ঢাকা শহরের ভিতর আপনি রাতেও মনে হবে দিন, কারণ এত লাইটিং আপনি বুঝতেই পারবেন না আপনি কি রাতে আছেন নাকি দিনে আছেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি, আর রাস্তাগুলো অনেক সুন্দর ছিল। ও আচ্ছা, মনে পড়েছে, মেট্রো রেলের নিচ দিয়ে যাচ্ছিলাম আমরা। তো এই মেট্রো রেলের কাছ দিয়ে যাচ্ছি, আর মেট্রো রেল রাতে তো চলাচল করে না, তার কারণে দেখতে পারি নাই। তো আমি আগেও দেখেছি, তার কারণে এতটা আফসোস মনে হয় নাই। আর দেখতে পাচ্ছেন এখানে দিয়ে যাচ্ছি, আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্কের সামনে। ওইখান থেকে আমার মামাকে রিসিভ করব, তার কারণে ওই রোডে দিয়ে ঢোকা। তো ওইখান দিয়ে যাচ্ছি, আর মামাকে একটু পর রিসিভ করব আমরা।
তো দেখতে পাচ্ছেন আমরা কাছাকাছি চলে এসেছি যমুনা ফিউচার পার্কের সামনে। তো মামাকে খুঁজে পাচ্ছিলাম না, তারপর অনেক কষ্টে খুঁজে বের করছি। তো বের করে আমরা আবার রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো দেখতে পাচ্ছেন আপনার জায়গাটা তো অবশ্যই চিনে ফেলছেন দেখে। তো দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি, আর এই জায়গাটার ভিতরে কেউ হাসে কেউ কান্না করে। তো আমরা আজকে হাসতেছি কারণ আমার বাবা আসবে, একটা আলাদা আনন্দ। তো আপনাদের যাদের বাবা বিদেশ থাকে তারাই জানবেন এই আনন্দটা কত আনন্দ। তো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাচ্ছি। আর আমার বাবা ফ্লাইট হচ্ছে রাত্রের 3টা বাজে নামছে। তো নামতে নামতে সব কিছু গোছায় গেছে 4টা বাজে গেছে। তো দেখতে পাচ্ছেন রাতের বেলা খুব সুন্দর লাগতেছিল, আর ক্যামেরাতে অতটা বোঝা যায় না, বাস্তবে অনেক সুন্দর অনেক সুন্দর রাতের দৃশ্যটা। তো দেখতে পাচ্ছেন এখানে গাড়ি পার্কিং করে। তো আমরা যাচ্ছিলাম ওই উপরে যেখান দিয়ে বের হবে। তো ওইখানে দিয়ে আমরা দাঁড়াচ্ছি, একবার এক জায়গায় দিয়ে দাঁড়াতেছি যে আব্বু কখন আসবে কখন আসবে কখন আসবে। ও আব্বু মাল নিয়ে সামান নিয়ে অনেক লেট হয়ে গেছে আস্তে আস্তে। তা এই গেট থেকে ওই গেট, ওই গেট থেকে ওই গেট অনেক ঘুরতে ঘুরতে তারপর আব্বুকে পেয়েছিলাম। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো এইখানে অনেকক্ষণ ঘোরার পরও আব্বু আসতেছিল না। তো আমরা ঘুরতে 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 অনেক লেট হয়ে যাচ্ছে, মানে 1-1.5 ঘন্টা হয়ে গিয়েছিল। তারপর দেখতেছি এখানে বিমানবালা, মানে একটু পর মনে একটা বিমান ফ্লাইট করবে, তার কারণে আগে বিমানবালারা চলে আসছে। তো এই প্রথম আমি বিমানবালাকে রিয়েল লাইফে বাস্তবে দেখেছি, দেখে অনেক ভালো লাগছিল। তো দেখতে পাচ্ছেন এইখানে আমরা বসে আছি, আমাদের একটা ভুল হয়েছিল, যেটা হচ্ছে আমরা উপর তলায় গিয়ে বসেছিলাম যেখান দিয়ে মানুষ যায়, আর ওই আব্বু তো আসবে, তার কারণে আমরা নিচতলায় যাতে ভুলে গিয়েছি। আমরা মানে দুইটা একই রকম লাগে, কোনটাতে যে বসছি ওইটাই মনে থাকে না, কারণ 2 বছর পর পর এত কিছু মনে থাকে না। তারপর আমরা জানতে পারলাম যে না, এইখান দিয়ে না, নিচ দিয়ে বের হবে। তো আমরা আবার ঘুরে যাই আর ওইখানে গিয়ে আব্বুকে রিসিভ করি। তো নিচতলায় গিয়ে রিসিভ করার পর সকাল হয়ে গিয়েছে, আর আব্বুকে রিসিভ করলাম। ওইখানে আর ভিডিও করি নেই, কারণ আমি একটু লজ্জা পাইতেছিলাম, কারণ আব্বুকে অনেকদিন পর দেখেছি, তার কারণে আমি এখন আর ভিডিও করি নেই। তার কারণে রাস্তায় দেখতে পাচ্ছেন সকাল হয়ে গিয়েছে। তারপর আমি আবার ভিডিওটা অন করলাম, আর অনেক ঘুম পাইতেছিল, কারণ সারা রাত ঘুমিয়েছিলাম, মানে অনেক ঘুম পাইতেছিল, তার কারণে রাতে একটু ঘুমাইছি। আর এখানে দেখতে পাচ্ছেন মিয়ামি একটা রেস্টুরেন্ট, ওইখানে থামলো, কারণ আব্বু কিছু খাওয়া দাওয়া করবে, সবাই কিছু খাওয়া দাওয়া করবে, তার কারণে মিয়ামি রেস্টুরেন্টে দাঁড়ালাম। আর এইখানে দাঁড়িয়ে একটু খেয়ে নিলাম, তারপর আবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট খুবই সুন্দর, আর সকালের দৃশ্যটা আলাদা একরকম সুন্দর। আপনারা যারা সকালবেলা ঘুম থেকে ওঠেন তারাই জানবেন যে সকালবেলার আবহাওয়াটা কত সুন্দর থাকে। বলতে বলতে বাসায় চলে আসছি, আর বাসায় আসার পর কার্টুন 2টা খুললাম, আর দেখতে পাচ্ছেন এখানে আমি সব কিছু বের করতেছি। এই যে কার্টুনগুলো, এইসব বের করার আলাদা অনেক মজা আছে। দেখতে পাচ্ছেন আমরা এইটা কার্টুন খুলতেছি, একটা খোলা ডানা আর একটা খুলতেছি। তো এইগুলো খুলতে অনেক আনন্দ লাগে। তো অনেক কিছুই আব্বু আনছে এবার। তো আপনি সব ভিডিওটা দেখতেই থাকুন, আর অল্প অল্প সব কিছুই ভিডিও করছি, আপনাদেরকে ব্লগে সব কিছু শেয়ার করছি। আর ব্লগটা আজকের আমার এতটুকুই। যদি আপনাদের কাছে ভালো লাগে ব্লগটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন, লাইক দিয়ে দেবেন। এরকম ভিডিও চাইলে আরও পাবেন, আপনারা অনেক ভিডিও করব যদি আপনাদের সাপোর্ট পাই, যদি আপনাদের কাছ থেকে সাবস্ক্রাইব লাইক পাই, তাহলে আপনাদের কাছে অনেক 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 ভিডিও দিব। আর সকলেই এভাবে ভালোবাসবেন, আর আমার ভিডিওতে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি।
সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।